হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। আর এই রেসিপিটি খুবই সহজ। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি চায়ের কাপ মেপে 1 কাপ চাল নিয়ে নিয়েছি। আর চালটা মিক্সিতে খুব ভালোভাবে স্মুথ পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা আলু। তো আলুগুলোকে আমি গ্রেট করে নেব। তো আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে চেপে চেপে জলটা বের করে দেব এইভাবে। তো সব আলুগুলো আমি এইভাবে জল বের করে ছেঁকে নিচ্ছি। এবার আমি নিয়েছি এখানে গ্রেট করা আলু আর কুচনো পেঁয়াজ। তো চালের ব্যাটারটা দেখতে পাচ্ছ অনেকটা ঘন আছে, এটিকে আমি জল দিয়ে পরে পাতলা করব। তো দেখো আলু ও পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। তো আলু ও পেঁয়াজ কুচিটা চালের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেইভাবে দিও। আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়েছি সামান্য বেকিং পাউডার। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটারটাকে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি 1 হাত তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম এবং ব্যাটারটি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পর উপরটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে হালকা। এবার আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে একটু সামান্য চারিদিক দিয়ে তেল দিয়ে দিলাম। তো অপর পিঠটাও যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেজন্য একটু রাখতে হবে। তো দেখো এবার হয়ে গেছে, তুলে নিয়েছি। ঠিক একইভাবে আরও 1 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটি আমি ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে। এবার আমি একটি ঢাকনা দিয়ে দেব। আর বন্ধুরা, রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে আশা করি। তো আমি চারদিকে তেল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি উপরটা একটু শুকিয়ে গেছে। এবার আমি এটিকে উল্টে দেব অপর পিঠ। তো এটিকে উল্টে দিয়ে আবারও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখো অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে নিয়েছি আর এটি হয়ে গেছে। এখন এটিকে তুলে নেব। তো এইভাবে তোমরা বাড়িতে খুব কম সময়ে এটি তৈরি করে ফেলতে পারো। চাল ছাড়াও সুজি কিংবা ময়দা দিয়েও করতে পারো। আর এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলা যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখো।